তিলোত্তমার বাবা মাকে খুন করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। এলওপিকে বলবো সেন্ট্রাল ফোর্স দিয়ে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার অনুরোধ। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নবান্ন অভিযানে পুলিশি হেনস্থার অভিযোগে গ্রেপ্তার অর্জুন ঘনিষ্ঠ চন্দন গুপ্তা। অর্জুনের সাফ জবাব, আমরা গর্ব অনুভব করি এর জন্য। নবান্ন অভিযানে পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার জগদ্দলের বাসিন্দা অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি কর্মী চন্দন গুপ্তা। গতকাল রাত্রে চন্দন গুপ্তা ব্যক্তিগত কাজে কলকাতায় গেলে কলকাতা পুলিশ চন্দনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে অর্জুন সিং জানান, আমরা গান্ধী ভক্ত হলেও আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং এবং ক্ষুদিরামদের পথপ্রদর্শক। চন্দন গ্রেপ্তার হওয়ায় আমরা গর্বিত। পুলিশ মারছিল আর তাতে হাত থেকে আরেকজন বাঁচাতে গিয়েছিল। ধাক্কাধাক্কিতে পুলিশ পড়ে গিয়েছিল, তার জন্য এফআইআর করছে কলকাতা পুলিশ। তিলোত্তমার মা বাবাকে খুন করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ অর্জুন সিং এর। তিলোত্তমাকে খুন করে প্রমাণ লোপাট করিয়েছে বিনীত গোয়েলকে দিয়ে। এবার তিলোত্তমার মাকে খুনের চেষ্টা করেছিল নবান্ন অভিযানে। পুলিশ তার কোনো ছবি পায়নি বলে দায় এড়িয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীকে বলবো তিলোত্তমার বাবা মাকে সেন্ট্রাল ফোর্স দিয়ে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে, না হলে তিলোত্তমার বাবা মা খুন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। থাকবে না তো। আচ্ছা বলুন তো, অভয়াকে খুন করার পরে প্রমাণ রেখেছে মমতা ব্যানার্জি? এই মমতা ব্যানার্জি তো ওকে দিয়ে সব প্রমাণ লুটপাট করিয়েছিল বিনীত গোয়েলকে দিয়ে। তো অভয়া মাকে মারছে, সে প্রমাণ রাখবে নাকি? উনাকে তো খুন করার চক্রান্ত করছে। অভয়া মা বাবাকে মমতা ব্যানার্জি খুন করার চক্রান্ত করছে। আমি এলওপিকে রিকোয়েস্ট করব, আমাদের দলের সভাপতিকে রিকোয়েস্ট করব কি ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ওনাদের সিকিউরিটিতে দেওয়া উচিত, ওকে জেড ক্যাটাগরি সুরক্ষা দেওয়া উচিত ওই অভয়া মা বাবাকে, নালে ওকে খুন করিয়ে দেবে মমতা ব্যানার্জি। কি বলছেন আপনি? হ্যাঁ, 100 বার আশঙ্কা। যেভাবে মেরেছে আর প্রমাণ লুটপাট করছে, সব ক্যামেরা আসছে, ওই ক্যামেরাতে আসছে না। উনি তো খুন করে দেওয়া চক্রান্ত চলছে। আরে আপনি অভয়া মা কেন, যে কোনো আপনি দেখছেন না ওই এতে রেপড হয়ে গেছিল একজন মহিলা, মমতা ব্যানার্জি বলছে কাস্টমারের লড়াই ছিল ওই পার্ক স্ট্রিটে। তো একজন মহিলা রেপড হয়েছে, মমতা ব্যানার্জি বলছেন কি ওটা কাস্টমারের লড়াই। কি লজ্জা হয় বাংলার উনি মুখ্যমন্ত্রী একজন মহিলা হতে পারেন? সাধারণ নিরীহ কর্মীদের উপরে পুলিশের বর্বরতা মনোজ বার্মার ইনস্ট্রাকশনে হয়েছে। শুভেন্দু অধিকারী যে বলেছেন আমি মনে করি সঠিক আছে। থাকলো এই মহিলাদের যে ওই পুলিশের নাকি মহিলা বাড়ির লোকেরা, আমার মনে হয় না তারা পুলিশের, ওসব আশাকর্মী বা ওই যে যারা হসপিটালে যে কাজ করে, যারা জোর করে আপনি মানুন না মানুন আপনার আমি সেবা করব, সেবা করার জন্য 500 টাকা দিতে হবে, তো ওই কর্মীগুলোকে দিয়ে এইসব করানো হয়েছে। দেখছেন না রিপোর্টাররা যখন প্রশ্ন করছে কি আপনার অনুব্রত মণ্ডল যখন গালাগালি মা আর বোনকে বা স্ত্রী আর বোনকে টেনে নিয়ে আসছে, মাকে টেনে নিয়ে আসছে, তখন তো একবারও বলেননি। মমতা ব্যানার্জি যখন পুলিশকে বলেছিল থাপড়াবো, কানের কাছে চাপড়াবো, তখন তো একবারও বলেননি। রোজ পুলিশকে মমতা ব্যানার্জিকে জোর করে আপনার ভবানীপুর থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে এসছে তৃণমূলের গুন্ডাদেরকে, তখন তো কেউ বলেনি। আজকে পুলিশের যে কিছু পুলিশ, আমি সব পুলিশকে বলছি না, কিছু পুলিশ যেভাবে দলদাস হয়ে কাজ করছে, তার জন্যে এদেরকে পাঠিয়েছে ওই যে আছে না ওই কালীঘাটের যে কালীঘাটে ওসি ছিল, এখন ওখানে এসিপি হয়েছে, ওর কি নাম আছে, শান্তনু, ওসব শান্তনু, ও গেম আছে শান্তনু, এইসব করায়। ও ওয়েলফেয়ারের নামে পুলিশের উপরে অত্যাচার করে। দেখেছেন পুলিশের সিপিএমের ইউনিয়ন, কংগ্রেসের ইউনিয়ন সবটাই তো ভেঙে দিয়েছে। এখন ওয়েলফেয়ারের নামে মমতা ইউনিয়ন চলে ওখানে। অল ইন্ডিয়া সার্ভিস যে আইনটা, মোদিজির কাছে বাংলার একটা সাধারণ মানুষ হিসাবে আমি রিকোয়েস্ট করব কি পশ্চিম বাংলার জন্যে শুধু না, এই দেশকে বাঁচাবার জন্য, পশ্চিম বাংলা এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার জন্য যে মমতা ব্যানার্জি চক্রান্ত আছে, হয়তো ওখান আমেরিকা থেকে পয়সাও নিয়ে নিয়েছেন, ও জিহাদি সংগঠনদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন। ইমিডিয়েট পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের মধ্যে অল ইন্ডিয়া সার্ভিস আইনটা লাগু করা হবে। বাংলাদেশ হয়ে আছে তো, নাহলে এসআইআর বিরোধিতা কেন হবে? এসআইআরে যে ভোটার লিস্টের মধ্যে লোক মারা গেছে, এখানে থাকে না,
এখান থেকে চলে গেছে, সৌদি আরবিয়াতে থাকে, পাকিস্তানে থাকে, তার নাম এখানে আছে, তারা একটা অ্যাড্রেসে আপনি যদি 6 মাস না থাকেন তাহলে তো ভোটার লিস্টের নাম থাকা উচিত না। এটা তো আমাদের দেশে আইন আছে। লোক মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবার নামে প্রত্যেকবার ভোট দিয়ে যাচ্ছে বাবা এসে ভোটের দিন। তার মানেটা কি হলো? তার মানে হলো এসআইআরটাকে কোনোভাবে রুখতে হবে এদের। তার জন্য এরা কোর্টে যাচ্ছে, অমুক জায়গায় কোর্টে অবজারভেশনও তো দেখেছে कि आधार कार्ड, वोटर कार्ड, राशन कार्ड जस्टिफाई करे ना कि अपनी भारतवर्षेर नागरिक आछे। कि भारतीय जनता पार्टी कर्मी कोनो এই লড়াই অত্যাচার অনাচারের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্য যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা, আমাদের গর্বের ব্যাপার। আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে। এ তো কোনো চুরি আর পুকুর ভরাটের জন্য গ্রেফতার করতে পারিনি। পুলিশকে মারধরের ঘটনা সিসিটিভি ফুটেজ থেকে দেখুন, পুলিশ যে আচরণ করবে, পুলিশ কি ভালো আচরণ করেছিল? শান্তিপূর্ণ মিছিল, তুমি একদিকে ব্যারিকেড লাগাচ্ছ, হাইকোর্টে অর্ডার আছে, আর তুমি সঙ্গে সঙ্গে তার লাঠি চার্জ করছো। তো সে জামানা চলে গেল कि বসে বসে লোক মার খাবে। আমরা ওই নিশ্চয়ই আমাদের আদর্শ গান্ধীজি আছে, কিন্তু আমাদের আদর্শ আবার ক্ষুদিরাম বসু আছে, আমাদের আদর্শ আবার ভগৎ সিংও আছে, আমাদের আদর্শ সুভাষচন্দ্র বসু আছে। আমরা সেই আদর্শকে পালন করি। আমরা তো এখন গুলাম আছি। পশ্চিমবাংলা মানুষ এখন মমতার গুলাম আছে। আমরা গুলাম মানে বুঝেন, আমরা দাস হয়ে গেছি। উনি ভাবছেন কৃতদাস হয়ে উনি বানিয়ে দিয়েছেন। পুলিশের কথা ছেড়ে দিন, তো চটিচাটা পুলিশ, ওদের কথা ছেড়ে দিন। চন্দন গুপ্তাকে, যদি চন্দন গুপ্তা কোনো ভুল করে থাকতো তাহলে কি লালবাজারে যেত? বুঝতে পারছেন না? লালবাজার ব্যবসায়ী মানুষ, নিজের কোনো বিজনেসের জন্য কিছু কিনতে গেছে, ওখানে মোবাইলের কোনো পার্টস ওর খারাপ হয়ে গেছে, তাকে ওখান থেকে ধরে নিয়েছে। তো বহুত বাহাদুরি কাজ করেছে। আমরা তো জানি পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এখানে তো ছিল, জানি ওকে। রাজনৈতিকভাবে এইটা হচ্ছে রাজনীতি না, এটা মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে। এই মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে। পুলিশ কমিশনার মমতা ব্যানার্জির কাছে নম্বর পাওয়ার জন্য করছে। কিন্তু আমি একটু মনে করি ভারতবর্ষে এই রিজনাল পার্টিগুলো যেভাবে পুলিশকে মিসইউজ করছে, যেভাবে পুলিশকে দলদাস বানিয়ে দিয়েছে, ভারতবর্ষে অল ইন্ডিয়া সার্ভিস আইনটাকে নিয়ে আসা দরকার আছে, যেখানে ভারতবর্ষে আইনের মধ্যেই আছে, কোনো নতুন আইন তৈরি করতে হবে না, যেখানে আইএস আইপিএস তারা সেন্ট্রাল ক্যাডার হওয়া সত্ত্বেও শুধু পয়সা তোলার জন্যে, লুট করার জন্যে, মানুষের উপরে সন্ত্রাস করার জন্যে একটা রাজনৈতিক দল রিজনাল পার্টিগুলো তাদেরকে ইউজ করে। তার